আচ্ছা টেক্সট 3 যাই কংসি কোম্পানিতে সংস্থাবানী ওয়ার্ডগুলো দেখি জিয়ানছা এটাকে 检 জিয়ানছা 查 মানে 检查 চেক করা সাধারণত আমাদের ওই বডি চেকআপের ক্ষেত্রে মেডিকেলে এটা খুবই কমন ওয়ার্ড ব্যবহার করি জিয়ানছা তারপর 13 নম্বর সোয়া 13 নম্বর হচ্ছে সোয়া মানে দাঁত মাজা দাঁত ব্রাশ করা 说 শাও গাং বলতেছে দেখেন ওয়াদা ইয়া মানে হচ্ছে দাঁত ইয়া মানে দাঁত ইয়া বা 大 ইয়াচিও বলে অনেক সময় ওয়াদা ইয়া আমার দাঁত হাইশি এখনো হান থং থং মানে কি যেন ব্যথা থং মানে ব্যথা 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 ওয়াদা ইয়া আমার দাঁত হাইশি এখনো হান থং অনেক ব্যথা থংশি বা কলিগ বলতেছে রুগোয়া বুশুফু যদি আনকমফোর্টেবল ফিল করো যদি অস্বস্তি অনুভব করো জিউ তাহলে চিউ ইউয়ান মানে হসপিটালে গিয়ে চিয়ানছি শিয়াবা একটু চেক আপ করিয়ে আসো চিয়ানছা মানে কি একটু চেক আপ করুন চেক আপ করা ইসিয়ার জন্য একটু অনুবাদ করছি আমরা চিয়ানছা ইসিয়াবা একটু চেক আপ করে আসো হসপিটালে গিয়ে একটু চেক আপ করে আসো শিয়াওগাং বলতেছে চিয়ানছা হাও জিসলা হাও জিস মানে কি বেশ কয়েকবার জিস মানে কয়েকবার জিস মানে কয়েকবার কয়েকবার সি মানে বার ইস একবার লিয়াংস দুইবার সানস তিনবার জিস কয়েকবার হাও জিস মানে বেশ কয়েকবার হাও জিস মানে বেশ কয়েকবার বেশ কয়েকবার চিয়ানছা হাও জিস লা বেশ কয়েকবার চেক আপ করিয়েছি তানশি কিন্তু মে সাম্মায়ং কোনো কাজ হয়নি কোনো হ্যাঁ ইয়ং মানে হচ্ছে ব্যবহার কাজ ইত্যাদি ঠিক আছে আমরা বাংলা অনুবাদ করতে পারি মে সাম্মায়ং কোনো লাভ হয়নি কোনো কাজ হয়নি আর তানসি অর্থ কিন্তু তানসি মানে কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি কোনো কাজ হয়নি থংসি বলতেছে আচ্ছা এটা আমাদের দেখেন ক্যারেক্টারটাকে দা এর মতো দেখা যায় এটা কিন্তু দা না এটা হচ্ছে দাইফু এই ক্যারেক্টারটাকে কি পড়ে দাইফু টাইফো দাইফু মানে ডাক্তার আগে পড়ছিলাম ইসাং পড়ছিলাম না এখন আরেকটা শিখলাম দাইফু দাইফু মানেও ডাক্তার ডাক্তার দাইফু জানমা সুয়াদা কি বলেছে ডাক্তার কি বলেছে জানমা সুয়াদা কেমন বলেছে শিয়াওগাং বলতেছে মেইসি ইসাং দৌ প্রতিবারই ডাক্তার গাওসুয়া আমাকে বলেছে হইজিয়া বাড়ি ফেরার পর হাওহার ভালোভাবে সোয়া দাঁত মাজো বাড়ি ফেরার পর ভালোভাবে দাঁত মাজো আচ্ছা চলেন আমরা টেক্সট ফর কন্টিনিউ করি সংস্কৃবানী ওয়ার্ড 14 নম্বর গুয়ানসি 关系 এটা আগে আমরা শিখছি মেইগুয়ানসি বলতাম ঠিক না মেইগুয়ানসি সমস্যা নাই এই গুয়ানসি কথাটার অর্থ কি গুয়ানসি কথাটার অর্থ হচ্ছে সম্পর্ক নিগান্থায়ো সাম্মা গুয়ানসি তোমার তার সাথে কি সম্পর্ক ওয়াগান থামেও সাম্মা গুয়ানসি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আচ্ছা 15 পিয়েরেন এটা কি পিয়েরেন পিয়েরেন মানে হচ্ছে আদার পিপল অন্য লোক অনেক সময় পিয়েদারেনও বলে পিয়েরেন বা পিয়েদারেন একই তারপর এটা কি 是 সিইউ মানে হচ্ছে আমাদের ওয়ার্ড এক্সপ্রেশন আমরা আবার মানে শব্দ অর্থে ব্যবহার করি কি শব্দ অর্থে ব্যবহার করি সিইউ ঠিক আছে সিইউ জাম্মাদু এই শব্দটা কিভাবে পরে
আচ্ছা, তারপর সিইও এর আরেকটা অর্থ হচ্ছে আমাদের সংজ্ঞা। ঠিক আছে, সিইও এর আরেকটা অর্থ কি? সংজ্ঞা, তারপর প্রকাশ ইত্যাদি। আচ্ছা, চলেন আমরা টেক্সটটা শুরু করি। 很多人很多人মানে অনেক মানুষ। 很多人都觉得অনেক মানুষ ই মনে করে, অনেক মানুষই মনে করে, জুয়েদা মানে মনে করা, 现在এখন, বর্তমানে, 现在মানে এখন বা বর্তমানে, 人和人人和人的关系মানুষ এবং মানুষের মাঝে সম্পর্ক, 朗朗的। আচ্ছা, আমাদের এই অ্যাডজেক্টিভকে অনেক সময় দুইবার ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভকে দুইবার ব্যবহার করে প্রকাশ করার অর্থ হচ্ছে এটা অত্যন্ত তীব্র, বিষয়টা অত্যন্ত তীব্র। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ধরতে পারেন অনেকটা, এই কোনো ফর্ম ধরার দরকার নেই, এটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের তীব্রতা কে বোঝায়। ঠিক আছে, লাং লাং দা মানে হচ্ছে একদম শীতল। ঠিক আছে, লাং মানে ঠান্ডা, শীতল, লাং লাং দা একদম শীতল। যা খনাং শি, খনাং মানে হচ্ছে সম্ভবত, খনাং মানে কি? সম্ভবত, একটা সম্ভব আর একটা সম্ভবত, এটা হচ্ছে সম্ভবত। যা খনাং শি, এটা সম্ভবত, ইনওয়াই কারণ, কংজুয়া থাই মাং কাজে অনেক ব্যস্ত থাকে, মাং দে এতই ব্যস্ত যে, মেইশি জিয়ান সময় নেই, জ্ঞান পিয়ারান জিয়ান মিয়ান। মেইশি জিয়ান মানে কি? সময় নেই, জ্ঞান মানে হচ্ছে সাথে, জ্ঞান পিয়ারান জিয়ান মিয়ান অন্যদের সাথে দেখা করার, মাংদা। প্রীতি আপু কোনটা বলছেন আবার বলেন তো? আচ্ছা, তারপরেরটা লেই দা, লেই মানে হচ্ছে ক্লান্ত, লেই দা এতই ব্যস্ত যে, বু ইয়ান ই, বু ইয়ান ই মানে কি? ইয়ান ই মানে কি যেন? এই ক্যারেক্টারটাকে কি পড়ে? ভাইয়া ইয়ান ই। শোনা শোনা যাচ্ছে না? বাকিরা না শুনতেছেন? না পড়তে আমার এখানে নেটের সমস্যা বৃষ্টি আচ্ছা আচ্ছা, পড়তেছে ঠিক তো। আছে। আচ্ছা, তাহলে কন্টিনিউ করি আবার। লেই দা, লেই মানে কি যেন? ক্লান্ত, লেই ক্লান্ত দা এতই ক্লান্ত যে, বু ইয়ান ইয়ে, যে আমি লাল কালি দিয়ে হাইলাইট করলাম, এটাকে বলি ইয়ান ইয়ে। ইয়ান ইয়ে মানে হচ্ছে আগ্রহ, ইচ্ছা। বু ইয়ান ইয়ে মানে অনিচ্ছা, আগ্রহী নয়। লেই দা এতই ক্লান্ত যে, বু ইয়ান ইয়ে আগ্রহী নয়। হ, হ মানে হচ্ছে সাথে, হ পিয়েরেন অন্যদের সাথে, তুয়া শুয়া হওয়া বেশি কথা বলতে, তুয়া মানে বেশি, শুয়া হওয়া মানে কথা বলা। এতই ক্লান্ত যে অন্যদের সাথে বেশি কথা বলতে ইচ্ছুক না, আগ্রহী না। ছিসি অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ওয়ামান ইঙ্গাই আমাদের উচিত, ইঙ্গাই মানে হচ্ছে উচিত, ইঙ্গাই মানে উচিত। উচিত তুয়া দুই পিয়ারেন xiao xiao অন্যদের সাথে, দুই মানে হচ্ছে প্রতি বা সাথে, তুয়া দুই পিয়ারেন xiao xiao অন্যদের সাথে বেশি বেশি হাসাহাসি করা। শুয়া হওয়া শি, শি মানে হচ্ছে সময়, শুয়া হওয়া শি কথা বলার সময়, রুগুয়া যদি, নাং তুয়ায়ং পারা, নাং মানে হচ্ছে পারা যেতে পারে, ঠিক আছে, যদি পারা যেতে পারে, দুয়ায়ং ইসিয়া একটু বেশি ব্যবহার করা, নিন হাও হ্যালো, সিএসএ ধন্যবাদ, চায়াং দা সিও এই ধরনের শব্দগুলো, এই ধরনের ওয়ার্ডগুলো, হপিয়ারান দা কোয়ানসি, হ মানে হচ্ছে সাথে, হপিয়ারান দা কোয়ানসি অন্য মানুষের সাথে সম্পর্কটা, চিউ হই পিয়ান দা গাং হাও, চিউ হই এটা হয়ে উঠবে, হয়ে উঠবে, পিয়ান্দা মানে হচ্ছে পরিণত হওয়া, ঠিক আছে, হয়ে ওঠা, চিউ হই পিয়ান্দা হয়ে উঠবে, গাং হাও অধিকতর ভালো, আরও ভালো। এটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা চলেন এটা ওই, যেহেতু আমাদের অধ্যায়গুলো শেষ, এখন প্র্যাকটিসে চলে যাই।
এখানে ক্যারেক্টার গুলো চেনা খুবই জরুরি। দেখি কয়টা চিনি। প্রথমটা কি? মেইগুয়ানসি বিয়ের যে আগে কি বলতাম, যেন মেইগুয়ানসি যে বলতাম, এটা কোয়ানসি হচ্ছে শুধু কোয়ানসি কোয়ানসি। কোয়ানসি কোয়ানসি মানে কোয়ান কোয়ানসি সম্পর্ক, মানে রিলেশন কোয়ানসি রিলেশন রিলেশন, সম্পর্ক। 2 নাম্বারটা হ আই খআই। হয় আদরেবল খআই মানে কিউট। তারপরে বিজ, পিজা বিজ মানে কি কি জানো? নাক নাক। তারপর এটা কি? ছাংশি, এটাকে বলে ছাংশি ছাংশি ছাংশি। ছাং ছাংশি সিটি ছাংশি মানে হচ্ছে সিটি, শহর। তারপরেরটা রুগো রুগুয়া, রুগুয়া মানে যদি। ও হুম, রুগুয়া মানে যদি। আচ্ছা, 1 নাম্বার দেখেন, এটা বিরাট বড় একটা সেন্টেন্স। ড্যাশ ওয়াদা চাংফু, এটাকে বলে চাংফু। চাংফু মানে হচ্ছে হাজব্যান্ড। ওয়াদা চাংফু নাং শাওই সিয়ে হইয়ে, যদি আমার হাজব্যান্ডের আরো সামান্য কিছু কম মিটিং থাকে, হইয়ে মানে হচ্ছে মিটিং, নাং শাওই সিয়ে কিছুটা কম মিটিং থাকতো, থা জিও হই, জিও মানে তাহলে, জিও মানে তাহলে, তাহলে সে কি কি হতো? তুয়া ক্যান ওয়া, বেশি বেশি আমার সাথে হাইজা এবং বাচ্চার সাথে বাচ্চা যাইছি একসাথে থাকতে পারতো। তাহলে প্রথমটা আমাদের কি হবে? রুক রুগুয়া। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ওই যে লাস্টে জিও আছে, এটা দেখে আমরা সহজে চিহ্নিত করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের রুগুয়া। তারপর 2 নাম্বারটা নিজুয়েদা, তুমি মনে করো না, নাগা কোন ড্যাশ জুই হাওয়ার, নাগা ড্যাশ জুই হাওয়ার, কোন ড্যাশ সবচেয়ে শহর ছাংশি, নাগা ছাংশি। শহর এটা হবে আমাদের কোন শহরটা বেড়াতে গেলে সবচেয়ে মজা হবে? তুই হাওয়ার, সবচেয়ে মজা হয়। 3 নাম্বারটা ওয়া হা থং উ। আচ্ছা, এটা হয়তো অনেকে চিনেন না। থং উ, উ মানে হচ্ছে আমাদের রুম, বাড়ি। থং উ মানে হচ্ছে রুমমেট। থং উ মানে ঘর রুমমেট রুমমেট। ওয়া হা থং উ দা ড্যাশ বুথাই হাও, আমার এবং রুমমেটের ড্যাশ ততটা ভালো না। এটা কি হবে? ওয়ান কোয়ান ওয়ান সি, সম্পর্ক হনজে কোয়ান সি বলে এটাকে, কোয়ান সি রিলেশনশিপ বুথাই হাও, সম্পর্ক ততটা ভালো না। জামা বান, এখন কি করব, কি করতে পারি? তারপর 4 নাম্বারটা দেখেন, ওয়া নিউ ভাংইও, ওয়া হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডটা ড্যাশ গাও গাও দা, থৌফা ছাং ছাং দা, ফে ছাং হাও খান। এটা কি ওয়াই হবে? ওয়াই হয় হয় এটা একটা জিনিস দেখেন, ওয়াই এখানে এক একটা জিনিসের বর্ণনা আলাদাভাবে দিছে। থৌফা ছাং তাহলে ছাং যে দা, তাহলে এটা আমরা কি ব্যবহার করতে পারি? কোন জিনিসটা লম্বা লম্বা বলছে? চুল নাক 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 লম্বা লম্বা, পিজ গাও গাও দা। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের নাকটা হচ্ছে উঁচু উঁচু, আর চুলগুলো লম্বা লম্বা। হ্যাঁ, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। আচ্ছা, 5 নাম্বারটা নাগা সিয়াও গৌ। এটা তো খোয়াই হবে একটি আচ্ছা, একটাই বাকি আছে, খআই খআই, নাগা সিয়াও গৌ চামচা খআই। আদরেবল এই কুকুর ছানাটি অনেক কিউট। আচ্ছা, দাঁড়ান। তারপর আর 5টা বাকি আছে, দেখি আমরা। প্রথমটা হচ্ছে মি। প্রথমটাকে কি বলে? মি মি মানে হচ্ছে মিটার, আগে পড়ছিলাম। মি, মি মানে হচ্ছে ভাত, আর মি, আর মি মানে হচ্ছে মিটার মিটার। মিটার আচ্ছা, তারপর জিয়ান ছা, জিয়ান ছা মানে চেক আপ করা, এটাকে বলে জিয়ান ছা। জিয়ান ছা মানে চেক আপ করা দেখানো দেখানো বা চেক আপ করা। তারপর এটা চেক কং জিন, এরপরেরটা কি? কং জিন। পৌঁছে কং জিন মানে কিলোগ্রাম কিলোগ্রাম। কিলোগ্রাম হ্যাঁ, তারপরেরটা
রানওয়ে রানওয়ে মনে করি মনে করা ঠিক আছে এরপরেরটা সোয়া এটাকে কি বলে দাঁত দাঁত সোয়া মাজা সোয়া মানে দাঁত মাজা দাঁত মাজা এটাকে যদি উল্টায় দেয় ইয়াশোয়া মানে হচ্ছে ব্রাশ দাঁতের ব্রাশ ঠিক আছে আর সোয়া দাঁত দাঁত মাজা দাঁত মাজা মাজা আচ্ছা 6 নম্বর দেখি কি বলছে জিনথিয়ান শাওউ নি চু নার লা আজকে বিকেলে তুমি কোথায় গিয়েছিলে বি বলতেছে ওয়াদা ছ আমার গাড়ি জংশি মানে অলওয়েজ সবসময় ওয়াদা ছ জংশি আসলে আমার গাড়ি সবসময় ইয়োওয়ান্থি সমস্যা থাকে ওয়াচু ড্যাশ ইস ড্যাশ লাইসিয়া এটা কি হবে চেঞ্চা চিয়ান লাইসিয়া এই তো পেরে গেছেন চিয়ান লাইসিয়া আমি একটু চেক আপ করে নিয়ে গেছিলাম দেখাতে নিয়ে গেছিলাম তারপর 7 নাম্বারটা দেখেন নি xiang মায় দিয়ার সাম্মা নি xiang মায় দিয়ার সাম্মা তুমি কি কিনতে চাও কুচি হুম গে wo lai yi কংজিন কোয়াঞ্চি এই কোয়ানজিন এটা কংচিন কংজিন বলে গে wo lai yi কংজিন ফিঙ্গুয়া আমাকে 1 কেজি আপেল 1 দাও কেজি আপেল দাও হুম আচ্ছা তারপর আমরা দেখি নি আমি নি দুয়া গাও নি ইউ দুয়া গাও তুমি কত লম্বা এটা কি হবে ইমি ইমি জিউ ইমি ইমি চিউ চিউ চিশু ও বলে চিউ চিউ ও বলে চিশু ও বলে দুইটাই বলে তারপর নি জানমা গাং ছুইফান তুমি কেন মাত্র ভাত খাচ্ছ গাং মানে এই মাত্র সরি গাং মানে মাত্র গাং সাই মানে এই মাত্র নি জাম্মা গাং ছিফান তুমি কেন মাত্র ভাত খাচ্ছ বি বলতেছে জিনথিয়ান ছি ওয়ান লা আজকে ছি মানে হচ্ছে ছি ছুয়াং মানে ঘুম থেকে ওঠা ছি ওয়ান লা দেরিতে ঘুম থেকে উঠেছি এখানে ওয়ান মানে সন্ধ্যা না দেরি ঠিক আছে আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি তারপরে ড্যাশ ইউ হাউ জিউ লাই সাংখ লা কিসের পর পরই ক্লাস শুরু হয়ে গেছে সাংখ্য মানে ক্লাস শুরু হওয়া এটা হবে আমাদের দাঁত ব্রাশের দাঁত ব্রাশের পর সোয়া ইউ হাউ জিউ লাই সাংখ্য লা কোয়া আচ্ছা 10 নম্বর জামেনছু জানম্যান আচ্ছা আগে পড়ছিলাম ওয়ামেন এখন আমরা দেখি হুম। আরেকটা ক্যারেক্টার জানম্যান মানে আমরা ওয়ামেন এর টাইম আঞ্চলিক শেষ হ্যাঁ আঞ্চলিক রূপ এটা জামেনছু নানফাং ওয়ার বা চলো আমরা নানফাং এ ঘুরতে যাই নানফাং হচ্ছে আমাদের ওই চীনের দক্ষিণ দিকে হুম, আচ্ছা বি বলতেছে ওয়া রেনওয়ে ওয়াই আমি মনে করি হাইসি বেইফাংগাং হাওয়ারিসিয়া আমি মনে করি বেইফাংটা হচ্ছে উত্তর দিকটা হচ্ছে